আজ আমি বানাচ্ছি বিহারি স্টাইলে ডিমের কারি। আমি কিভাবে বিহারি স্টাইলে ডিমের কারি বানাই সেটাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তাহলে দেখে নিন রেসিপিটা। ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। সামান্য জলে নুন দিয়ে দিলাম। নর্মাল টেম্পারেচারে ডিমগুলোকে নিয়ে নিয়েছি, সেদ্ধ ডিমগুলোকে এবারে ছাড়িয়ে নেব। ডিমগুলোকে একটুখানি চিড়ে নেব। আমি চামচের পেছনটা দিয়ে চিড়ে নিচ্ছি, আপনারা ছুরির সাহায্য করে নিতে পারেন। এরকমভাবে চিড়ে নিলে মশলা আর নুনটা খুব সহজেই ঢুকে যাবে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে হলুদ, নুন, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে যে ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে একটু নেড়েই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরেই আমি নুনটা দিয়ে দেবো, যেরকম প্রত্যেকবার দিয়ে দিই। স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, তাতে করে টমেটোটা খুব সহজে গলে যায়। হলুদ, লঙ্কার গুঁড়ো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন, যে যেরকম ঝালটা খান। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। দেখুন টমেটোটা গলে গেছে সুন্দরভাবে। এবার এর মধ্যে আমি আদার পেস্ট দিয়ে দিচ্ছি, রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার যে গুঁড়ো মশলাগুলো আমি বাটির মধ্যে রেখে দিয়েছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটা গোটা রসুন দিয়ে দিলাম।
গুঁড়ো মশলা আর রসুনটাকে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম শুধুমাত্র একটু কালারের জন্য। দেখুন পেঁয়াজগুলো একদমই গলে গেছে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন পাশ দিয়ে কত সুন্দর তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। গরম মশলা, সবশেষে ধনেপাতা দিয়ে দিলাম। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি করে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। বিহারি স্টাইলের ডিমের কারি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে সার্ভ করব।